ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এখনো মানুষ হল তোমরা আল্লাহ তোমরা রব তোমরা আল্লাহর ইবাদত করো যে তোমরারে বানাইছে তোমরার আগে যারা তারারে বানাইছে জোরে হোক সুবহানাল্লাহ। তে সাত আসমানকে বানাইছো সাত জমিনকে জোরে হোক আল্লাহ। এই জমিনে পরিচালনা করে রাখে চালাই রাখে বাংলাদেশে কে চালাইরা জোরে বানাওয়া জোরে হোক আল্লাহ। ওদল ইমান দেশ চালাইরা সরকারে এটা হইল রাজনীতির দ্বারায় এই দেশটারে চালাইরা জুড়ে খায় আল্লাহ। কি জমিন খান আল্লাহ জমিন খান আল্লাহ। এই জমিন সৃষ্টি করছে হে আল্লাহ। সব কিছু হওয়ার সময় নাই। কুলিল্লাহুম্মা শোনা ভাই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক নবীর আল্লাহ হইরাও নবী আপনি হৌকা মালিকাল মুলক বাদশাহ হলোর মালিককে আল্লাহ। তাহলে জমিন আল্লাহ বানাইলা আসমান আল্লাহ বানাইলা মানুষ আল্লাহ বানাইলা সবরে আল্লাহ বানাইলা। আস্তা দুনিয়ার জাতিসংঘ লাগাইয়া আমেরিকার প্রেসিডেন্ট লাগাইয়া চীনের প্রধানমন্ত্রী লাগাইয়া রাশিয়ার প্রধানমন্ত্রী লাগাইয়া সারা জগতের মালিক হলে হইয়া একটা দিন আসমান তলে মেঘ হইতে পারবানি শুনে গো আগে ওয়ানজালা লাকুম মিনাস সামাই মাআন। আল্লাহ কইলো মানুষ হল তোমরা লাগি আমি আসমান তলে মেঘ বর্ষণ করি ফাআখরাজনা বিহি মিনাস সামারাতি আর মেঘর পানি দিয়া তোমরা লাগি ধান আলু কদু ইত্যাদি রিজেক তৈরি করে দেয়। কে দেয় যারা কে দেয় আল্লাহ। তাহলে এটা সব যদি আল্লাহ করো টাইম বড় না ছোট চেয়ারম্যান যাওয়ার কথা মনে আইলো বাবারে বেটা জায়গা পৌঁছাই দিব কই বলছে তাই নো কই আসলে মিছা এমপি সাহেব জায়গা পৌঁছাই দিব বেটার বিরুদ্ধে গেলে বলে তাই নো কই মাইটোর করে করে গিয়ে বিজ্ঞান নিয়ে ভোট নেই কথা আসেনি না মিছা। বড় বইয়া থাকো নিজের চিহ্ন দিয়া করে বইয়া থাকো দেখো ভোট করে পাও। ভোটের দিন রাত্রিতে টেকার বান্ডিল লইয়া বড়ইব সাত হারাম কোন টাকা লইয়া ভোট দেবা না যারে পাইবা বালা তারে ভোট দিবা রাজি শুনি ইনশাআল্লাহ। তাহলে বুঝা গেল এরার আর হেরার মাঠ পড়লে দিল সম্পনায় আল্লাহর নাম পড়লে কি তৈত খাপ হইত। মুসলমান ও ব্যক্তি প্রকৃত ইমানদার ও ব্যক্তি যার সামনে আল্লাহর আলোচনার সাথে সাথে তার দিলে খাপে আল্লাহ আল্লাহ ইচেশিরিন ইসলাম শির শুকর মিশদ জানম তামাম কবি আমার মাঝ মিষ্টি খাইলে দিলা স্বাদ লাগে আনারস খাইলে আম খাইলে আর খাটল খাইলে দিলা খান স্বাদ লাগে। আল্লাহ আল্লাহ জবলে তার যে বেশি স্বাদ লাগে তার যে বেশি স্বাদ লাগে। তাহলে আল্লাহ আল্লাহ সবার বড় আল্লাহর নাম শোনার পরে যার দিলে খাফে ও ব্যক্তি হইল মুসলমানের পয়লা গুণ তার মাঝে একদিন খামছে কেমন উদিরা কইলা বলে বেটা গেছে হজ মক্কাত কত জায়গা রে বাবা 15টা জায়গা আছে যেন খালো ইয়া দোয়া করবা দোয়া কব লইব। আমি ঘরে দিই বিভিন্ন জায়গাটা আমরা এরিয়াতে ওয়াজ ইটা কইছি ইটা শুনতাই নাই খালি সাদলালের তলোয়ার গর্জে উসক আগক পাক ওয়াজও আইও শুরু করলে সাদলার তলোয়ার দেখছো নি বুঝলি ও যেটা উল্লাই দিয়ে গিয়ে আপনি নিটা দেখছো নি 12টা বাজাইয়া দুইজন বাংলাদেশ এবং আর কুনিয়ে মাথুই না সিফাই সিফাই একই ওয়াজ ইটার নাম নাই। ওয়াজের অর্থ হইল মানুষের দিল দিয়ে নরম করিয়া আল্লাহর দিকে হাজির করে দিয়া আখিরাতের চিন্তা ভগতের ডুলিয়ে ডাকিয়ে দেওয়া ওটার নাম হইল ওয়াজ। কথা বুঝছো নি আল্লাহ আল্লাহ সবার বড় আল্লাহর কথা দিল আইলে শুনলে দিলর মধ্যে কম্পন শুরু হইতো মুসলমানের পয়লা গুণ। আমরা এখন জনের কাজ নিয়ে বুদ্ধি শ্যামপুরিয়া কইলা বললাম এটা বোঝো গেছে তো কত জায়গা মকামে ইব্রাহিম সফা মারুয়া মিনা মুজদলফা আরাফা জবেলে রহমত বাবে কাবা হাতির ইত্যাদি জায়গা জমজম
ইত্যাদি দেখা কয় রে বাবা আমি হলো গিয়া দোয়া করছি, খান্দন আইছে না, খান্দন আইছে না, কিন্তু রূপানোর গান যেই গুনছে আমার খান্দন আসছে। বুঝবাইছ নি? যার যে রুচি, যে দেখতারে পাল্লা পায় ওটাই ওটারে হাতাইয়া তুলে নাচাইয়া তুলে, কোনো একটা বাঁশির আওয়াজ দেও না কেন। দেওয়ানে বাজারের হুবর গল্লি তোলে, পশ্চিমর গল্লি যা নাঠা আসলা পড়ি ধরু যাইবা। হাসা বললাম না মিশা বললাম? শর্মাও কিতা, শর্মাও কিতা, মুসকে আসিল দেও কিতা বলে হাসা না মিশা বলে সত্য। আর আল্লাহর নাম এই জায়গার মধ্যে শুরু হয়েছে। ইনো খতম করলে 50 জন হইবা, বাকি এরা গেলা হই, স্বাদ নাই, রুচি নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিঃসন্দেহে অবশ্যই মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে আল্লাহর নাম আলোচনা করা হয় আর সাথে সাথে তার দিলে খাপ শুরু করে। এই গুণ তৈরি করতে হইব। সেখানে আপনার মাঝে ই খাপটা হয় না। খাতিয়ার সাপ যদি থাকতা, বাগার সাপ যদি থাকতা, কৌলিয়ার সাপ যদি থাকতা, বড় বড় বুজুর্গান তারা দেখবা খালি দুরু শুরু হয়েছে, কান্দন শুরু হয়েছে। যার যে রুচি, তোমার সারা জীবন গেছে গান বাজনা শুনে শুনে, টিভির সামনে দিনের পর দিন চলছে, মোবাইল লইয়া যখন যান একটা পয়েন্টে পুরা অত বড় চকির লাগান এসে মোবাইল এসে বুঝছে। দেখুননি বাজারও 18 উঠা করে গিয়ে আরো বেটার উঠা পারিছে। ইটা হয়নি না, ভালো করে বুঝুক, ভালো করে বুঝুক, এবং ইটা পয়েন্ট ধরে একটু বুঝাইবার চেষ্টা করুক। যদি জেলাখান বাড়ি দর্শন ইসলাম আর মুসলমান গরুর খুনার দিয়া বইবা, সান্ডাই তো রাস্তা দেশ তারা হাতে দেখবি হোক আসানি না বিশ্বাস, তারা হাতাই হাতাই আছে। এর দিন গিয়ে বেটার উপরে উঠি গেছে, বেটা কোনটা চোখে দোষ লাগছে, অনেক খাইছে মুসলাম বা ইবাই অত নান্দা, সিবাই চলে দিয়ে খাটা, ইবাই বাল্লু করলাম চুল, এগুলো গীতা মাত্র এগুলো মাইসর করো না, জিন্দাতর করো না, এগুলো মুসির বাচ্চা। এখন মুসলমানই গেছে হোক, তুম কাহা হোক আর হাম কাহা হোক, আমরা হই আর তুমি তাই হই, ইসলাম হই, মুসলমানদের গুর ও মুসলমানীদের কিতাব, মুসলমান যারা আছেন হই বড় গেছে কি, আর মুসলমানি বিষয়টা কিতাবে লেখা আছে। আমরা তো বলে বড় 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 স্লোগান দিলাম, বল তোমার ইসলামের দাবি, বল তোমার ইমান, তোমার ইসলামের দাবি করা এটা বল, তোমার মুমিন দাবি করা, তোমার বল মুমিনও অত সহজ নাই। আল্লাহর নাম শুনলে যদি দিল কম্পন তৈরি হয়, তাহলে বোঝা গেল 1 পয়েন্ট মুসলমানের আছে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা পয়েন্ট কইছিলাম? কটা গেল? 2 নম্বর গুণ হইল ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন, প্রকৃত মুমিন ও ব্যক্তি যার সামনে আল্লাহর কোরআনের তিলাওয়াত করা হইছে, হাফিজে কোরআনে তিলাওয়াত করে, কারিয়ে তিলাওয়াত করে, আর মুমিনের খানার মধ্যে কোরআনের তিলাওয়াতের আওয়াজ হামাইছে, তার দিলের মধ্যে ঈমান বলা শুরু হইছে। কোরআনের তিলাওয়াতে ঈমান বলে, হাদিসও আছে মুমিনের ঈমান বলেও কমেও। হাসানি হেমসা তাই কোরআনের তিলাওয়াত শুনছে, তার ঈমান বলের অর্থ কিটা? ঈমান বলার অর্থ হইল কোরআনের তিলাওয়াতে তার দিলের মধ্যে ঈমান শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। তার ঈমানের কৈফিয়ত তৈরি হয়, তার ঈমানের মধ্যে আলো তৈরি হয়, তার মধ্যে নেক আমল করবার লাগি হে নিজে নিজে বইয়া বইয়া ওয়াদা করিলাই যে আর নামাজ ছাড়তাম না। তজরবা সাক্ষী, অভিজ্ঞতায় দেখা গেছে যে যে জিনিস বেশিরভাগ করে ও জিনিস তার মধ্যে ফুটিয়া উঠে। কোন আসেনি না বিশ্বাস? একটা ফুরুতা বেশি ফুটবল খেলায় ঘুমাইও লাগ পারি যায়, এটা ভাইনি। একটা ফুরুতায় ফুটবল খেলায় বেশি ঘুমার মধ্যে একটা গোল হইতে, তার কারণ হইল ইলাকান তার খেলির মাদ্দা তার মধ্যে গিয়া জমছে, ঘুমে এবং যাক সর্ব অবস্থায় তার গৌলর চিন্তাটা পেয়ে। আমি দয়ামির মাদ্রাসায় পড়ি খানো, দয়ামি রাজদারাত দয়ামির হুজুরের বাড়ির লজিং আসলাম। তো আমার লজিং মাস্টার বেটা এখনো দয়ামির গুয়ার দোকান দিতা এখনো দে। তো বেটা আমার খানদার চকি ঘুমায়, তো রাইট শুনি আমি নেও 2 টাকা ছোটা
2 টাকা ছোটা আস্তা দিন 12টা পর্যন্ত বেচে রাত 12টা পর্যন্ত বেচে ঘুমও বেচতে থাকে যার মধ্যে এই জিনিসটা আমাই গেছে কোরআনের মহব্বত যার দিল দিয়া গেছে ওই মানুষের কোরআনের তিলাওয়াত শোনার সাথে সাথে আমলের বিষয়টা তার মধ্যে জাগিয়া উঠে সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ জীবন ভরা পড়ে, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ জীবন ভরা জমাতে পড়ে, একদিন জমা ছুটি গেছে তার কষ্ট লাগে, ও হইল ঈমান বলার অর্থ। আর গুনাহ দিকে নফরত পয়দা হয়, গুনাহ করতে চায় না, গিন্নাই গুনারে, ওটার নাম হইল ঈমানের তরক্কি, ঈমান বলা। আল্লাহ কই মুমিন ও ব্যক্তি যার মধ্যে যার সামনে কোরআনের তিলাওয়াত করা হইল আর তার ঈমান বলতে থাকে, হ্যাঁ নিজে চায় যে আমি আরো বেশাই বেশাই ঈমান আমল করি যাতে করে আল্লাহর দরবারে আমি উচ্চ দরজা লাভ করতে পারি, ও হইল ঈমান বলা। আমরা কোরআন শুনছি বলি আগে হইতো আলম তোরা কাইলা তব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কলিমা তৈবা হইতো, কলিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ খান আগে পড়তা। এখন খারিও হলো বলছই, হাফিজগুলোর অভাব নাই, ইটাই বাজারও আটি আটি উবাইয়া পানি খাই, এটা সব কিন্তু এখনই মূল্যায়ন করে খানালি চাপা দেওয়ার তো নাই, খাতিয়ার সাবল নাই, বুজুর্গানের দিন হল নাই, ইটারে দড়ি দড়ি খানালির চাপা দিলে তো ই আলিমগুলোর ইজ্জত ইরাই মাল্লা নানে আটি আটি বাজারও পানি খায় তারাও তাল দড়ি দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে বুঝার ব্যাপার আছে, ই 2 সিফত 2 গুণ আমরার মাঝে এখনো হাসিল হইছে না, না হইছে বা কদিন কোরআনের তিলাওয়াত শুনছ আমি আপনারা শুনাইয়া দেখুন। ওকা 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহর সাথে পড়লে খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, 1 খতম। 4 বার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 2 বার ইজাজুল জিলাতি, 2 বার ওয়ালা আদিয়াতি, 1 খতম কোরআনের সওয়াব। এগুলা করবার মন মানসিকতা আসেনি, কেউ করেনি, ঠেকছেনি, হইব ইটা তো নিয়ে আসবার দরকার। একটা ফটো বেন্দা ধরছে আইয়া ইমামের রাস্তা কইলে আমার শরীর খারাপ, আমরা ইমামতি করি, আমরা রাস্তা থুদ হইতে হইলে হইয়া দেই বলে ধরক হইয়াছিল, নাক ডাকাইয়া বাজারও ঘুরাইছো, নাক ডাকাই ঘুমাইছো, আমার অফিসও যাইও, কামরাজ যাইও। মুমিন হইতাম নি না হইতাম না, জোরে হোক হইতাম নি না হইতাম না। মুমিনের ভয় লাগুন হইল আল্লাহর নাম শুনলে দিল খাবে, খাওয়া শুরু হয়। এটা কি বলে আল্লাহর আজমতে এবং মহব্বতে। মুমিনের 2 নম্বর গুণ হইল কোরআনের তিলাওয়াত শুনলে মুমিনের ঈমান তাজা হইতে থাকে। ঈমান তাজার অর্থ কিনা বলে একটা আমল যদি ছুটি যায় তার কষ্ট লাগে, আর গুনার দিকে নফরত হইতে হে গুনাহ করে না, জোরে হোক সুবহানাল্লাহ। 3 নম্বর মুমিনের গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হইল মুমিনে আল্লাহর উপরে বল ভরসা করে, জোরে হোক সুবহানাল্লাহ। আমরার ভরসা কার উপরে? যার যা কিছু আছে, যার যতটুকু সম্পদ আছে, যার শরীরের যতটুকু তাকত আছে, ওই সবগুলোর ব্যয় করিয়া আল্লাহর উপরে ভরসা করার নাম হইল তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা, জোরে হোক সুবহানাল্লাহ। ওয়াজমিলু ফিত তলবে ওয়া তাওয়াক্কালু আলাইহি। আমরা রিজেকর লাগি উড়াউড়ি করি, পাগল বনি যাই রিজেকর লাগি। অথচ যদি সঞ্চয়ের নিয়তে সঞ্চয় করলে খালি ধনী হওয়া যাইত, এই দুনিয়ার মধ্যে বড় শক্তিশালী আকলমান মানুষ হলো মরবার সময় বাদ পাইছে না। দেখে দিছে ঘুরে হোকে আল্লাহ, খাদাই উড়াউড়ির প্রয়োজন নাই, আমার আল্লাহর উপরে ভরসা। আল্লাহ যদি চায় আমার নসিব থাকে, আমি লন্ডন যাইবো, আমেরিকা যাইবো, আমার ভিসা সহজে হয়ে যাইব। ভরসা কার উপরে? নসিব যদি থাকে না, আস্তার দেশন সলিসিটার লাগাইও আপনি একবারও লন্ডনের টিকিট লওয়া সম্ভব নাই। তাহলে বল ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রিজার্ভ দিবা, আল্লাহ খাওয়াইবা, আল্লাহর উপরে বল ভরসা, যেটা হোক আমি। ও ঘটা গেল 3টা। 4 নম্বর মুমিনের গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করে, জোরে হোক সুবহানাল্লাহ। আমার মূল পয়েন্টটা এই বিষয়ে আপনারা সামনে কিছু কইতাম। মূল পয়েন্ট আর তোলা দোষান শরম নাই না হইতাম নাই লেখান, আজ যে তোলা জয়েন দেখি দোকা কজনে নমাজ পড়ছেন, কজনে নমাজ পড়ছেন না,
এমনিও বুঝা যায় নাইনি নমাজ পড়বাইনি আথলে দোকান আল্লাহ কবুল করো যদি হোক আমিন লামৌকা জীবনে নমাজ ছাড়বা না নমাজ কি জিনিস বুঝিয়া নৌকা নমাজ কি জিনিস বুঝিয়া নৌকা মুমিন ও ব্যক্তি যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করে তাহলে বোঝা গেল যার মধ্যে নমাজ নাই তার মধ্যে ঈমান নাই যে নমাজ পড়ে না সে মুসলমান নাই যে মুসলমানই তার মধ্যে নাই ঈমানদারি তার মধ্যে নাই হে খলিমা বলে খলিমা সঠিক ঈমানদার আছে কিন্তু মুমিনের যে গুণ এই গুণের মধ্যে 4 নম্বর গুণ হইল হে নমাজই হইতো নমাজ প্রতিষ্ঠা করত আল্লাযীনা ইউকিমুনাস সালাত মুসলমান বা মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করে আল্লাহ 4 নম্বর গুণ কইলা মুসলমানের আর মুমিনের সে নমাজি নমাজ প্রতিষ্ঠা করে আমরা নমাজ পড়িনি গোল্লা খারি 26 না তোর হয়তো আসর গেল গোসর মোসর মাগরিব গেল খামে এসা গেল খাওয়াই দাওয়াই ফজর গেল ঘুমে আসলে দুঃখ লাগে চিন্তার ব্যবহার আমি মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান মুসলমানের পরিবারের মুসলমান আমরা কিন্তু কোন বাড়ি আছে কোন ঘর আছে কোন গাঁও আছে কোন আঠি আছে সারা আঠির মাইসে নমাজ পড়েন না নমাজ পড়তাইনি নমাজে কিতা করে আমি ধীরে ধীরে আপনারা শোনাই আমরা নিজেকে লাগি দেওয়ানা হইয়া ঘুরাই আল্লাহ রাসূলে ফরমায় আল্লাহ ফরমায় ওয়ামুর আহলাকা বিসসালাত ও নবী আপনার পরিবার পরিজনদের নামাজের আদেশ দেউকা কারে কইছে নবীরে তে আল্লাহ নবীরে হওয়ার দরকার আছে নবী তো নামাজের লাগি আইছে সুবহানাল্লাহ কথা তে গুরুত্ব দিছেন বাবারে যদি আদেশ করা হয় তাহলে এই আদেশটা হইল গুরুত্বপূর্ণ যে আদেশ নবীরে করা হইছে গুরুত্ব দেওয়া হইছে যে ও মুমিন হল নমাজ পড়ো রে নমাজের মধ্যে তোমরা দুনিয়া আখিরাতের কামিয়াবি নবীরে আল্লাহ কই ও নবী আপনার পরিবার পরিজন দেয় নমাজের আদেশ করুকা ওয়াসতাবির আলাইহা আর আপনি গুরুত্ব সহকারে নমাজ আদায় করুকা এর বাদে কিতা হাফিজ যে রাসূল ভাই ভাই আল্লাহ বন্না হানু নারুকুকুম তোমরা নিজেকে চিন্তা করিও না খাইবা কিনা বাসবা কিনা সেই চিন্তা করিও না আমার খাজো লাগো আমি রিজেকের ব্যবস্থা করে দেব নানু নারুকুকুম আমি আল্লাহ তোমরা রিজেকের দায়িত্ব নিলাম ওয়াইয়াহুম আর ও যে গাও খাবির হলে নামাজ পড়েন না আউগুন করে আমি খাবাই তোমরাও আমি খাবাই আমার বন্দেগী তোমরা করো আমি তোমরা রিজেকের ব্যবস্থা করবো